আমাদের মেয়েদের প্রতিদিনের ব্যস্ততম একটি দিন শুরু হয় এই কিচেনের মাধ্যমেই। আর কিচেনটাও ব্যস্ত হয়ে পড়ে আমাদের কাজকর্মের মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিন সকালটা আসলে শুরু হয় এই সব গোছানো কাজ দিয়েই। রাতে তো এভাবে সব কিছু ধোয়ার পরে রেখে দেই, আর সকালে উঠে জায়গাটা জায়গায় আগে রেখে তারপর কাজগুলো করতে হয়। কারণ রাত্রে এভাবে রেখে দিলে সকালে কিন্তু আমার তেমন কোনো চাপ থাকে না, সরাসরি এসে গুছিয়ে রাখলে হয়। আর চেষ্টা করি আমি সব কিছু একটু গুছিয়ে তারপর রাত্রে কাজগুলো শেষ করতে। চুলাটাও একটু পরিষ্কার করে রাখি, তাহলেই তো সকালে উঠে একবারে ফ্রেশ ফ্রেশ একটা কিচেন দেখতেও যেমন ভালো লাগে, আর সেই সাথে পরিষ্কার জিনিস থাকলে তো এমনিও ভালো লাগে। আর সকালবেলার শুরুটা যেন চায়ের মাধ্যমেই হতে হবে, এমনটা আমাদের মধ্যবিত্তদেরই আসলে কথা। চা না হলে তো সকালটা যেমন শুরুই হয় না, কেমন ঘুম ঘুম ভাব কাটতেই চায় না। তো এই তো 2 কাপ চা বানিয়ে নিলাম। চা খাওয়া শেষ হয়েছে, এখন আর ব্যস্ততাও আরও বেশি জোরে সোরে হবে। সকালে নাস্তা বানাবো, তারপর দুপুরের আয়োজন, সেই সাথে ঘর দুয়ারের তো কাজ থাকেই। আর আমরা মধ্যবিত্তরা তো সম্পূর্ণ নির্ভর করি নিজেদের উপরই, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। তো এই তো দেখো বারান্দায় চলে এসেছি। আর এই গাছটা এত দ্রুত বড় হয়, নিচ দিয়ে তো আমি অনেকটা কেটে দিয়েছিলাম, এখন আবারও কাটার সময় হয়ে গেছে। আর সবচেয়ে দ্রুত লম্বা হয় এই গাছটা, আসলে এই গাছটার আমি নামও জানি না। তো আর বারান্দার মধ্যে মোটামুটি যে গাছগুলো ছিল সবচেয়ে পছন্দের গাছ আমার এটা। তো যাই হোক, এখন তো অনেক কাজই করেছি এর মধ্যে। তারপর আবার গ্যাসেরও একটা সমস্যা থাকে, গ্যাস চলে যাবে এরকমটা, গ্যাসে তো রান্না করতে পারিও না। তারপরও যতটুকু থাকে চেষ্টা করি যে রান্না করব। তো আজকে স্বাদের লাউ রান্না করব। লাউ তো আমার মনে হয় আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো কিছুটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, আর কিছুটা ভাজি করব, কারণ লাউটা এমনি অনেক বিচি ছিল বড় বড়, এটা যদি আমি রেখে দেই পরবর্তীতে খেতেও খুব বেশ একটা ভালো লাগবে না। তো দেখো শুরুটা তো করেছিলাম অনেক আশা নিয়ে যে আজকে রান্নাটা আমি গ্যাসের চুলায় করতে পারবো, কিন্তু পরবর্তীতে যা হলো। আর গ্যাসের চুলায় রান্নাটা করলে তাও একটু ভালো লাগে খেতে, কিন্তু কি করব, কারেন্টের চুলায় বাধ্য হয়ে রান্নাটা করতে হয়। তারপরও একেবারে যে খারাপ হয় তা না, চলে আর কি, আলহামদুলিল্লাহ। আর এই তো গ্যাসের অবস্থা তো খুবই খারাপ। তো পেঁয়াজও ভাজা হচ্ছে না, তারপর আমি বসিয়ে রাখছি। তো রান্নাটা তো বসিয়ে দিয়ে এসেছি, এই ফাঁকে আমি বাকি কাজগুলোও করে নিই, কারণ যদি রান্না করতে থাকে বাকি কাজ যদি না করি তাহলে দেখা যায় অনেক দেরি হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ছেলেকে আবার খাইয়ে আরবি পড়াতেও পাঠাতে পারবো না। এক হাতে যেহেতু সব কাজ করতে হয়, যদি একটু ম্যানেজ করে কাজগুলো করি দেখা যায় কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়, আর সময়ের মধ্যে সব কাজগুলো শেষ করতে পারি। আর ইদানিং কয়েকদিন যাবৎ একটানা যেহেতু রোদ উঠছে, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, এর মধ্যে কিন্তু ধুলার পরিমাণও অনেক বেশি বেড়েছে। আর ফার্নিচারগুলোর দিকে তাকানোই যায় না, এত পরিমাণ ধুলা। তো সব কিছুই আমি একটু চেষ্টা করছি পরিষ্কার করে নিতে। তো পরিষ্কার তো করি। তো এর মধ্যে কিন্তু আমি রান্না বান্নাও শেষ করে নিয়েছি। এখানে আমি ছোটো মাছের টক রান্না করেছি শুকনো করে আর কি, আর লাউ তরকারি এটা রান্না করে নিয়েছি, আর সেই সাথে ভাজি। এটা কেউ বুঝবেই না যে লাউ ভাজি করেছি, মনে হচ্ছে যে ঝালই ভাজি করে নিয়েছি। তো আর তো কিচেনের অবস্থা দেখো, রান্না করার পর কিচেনের অবস্থা দেখলে তো আমার নিজেরই কান্না আসে। তো যাই হোক, এখন কিচেনটাও আমি পরিষ্কার করে নেব। আর এই তো এখন এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে একটু আগে আমি এখানে রান্না করেছি। আসলে যদি এরকম চটজলদি পরিষ্কার হয়ে যেত কত ভালো লাগতো, তাই না? পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে, আর ইচ্ছে করে না যে রান্না করি, রান্না করলে তো আবার সেই এই অবস্থা। তো রান্না করার পর এখন এই অবস্থাতে আছে, আর একটু পরে কি হবে তা জানি না, তবে চেষ্টা করি আমার কিচেনটাকে সব সময় আমি পরিষ্কার করে রাখতে। একটা কিছু আমি পড়তে দেই না, কারণ ভালো লাগে না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।